সুন্দর কথা। আমি জীবনে যত কথা শুনেছি রাসূলের, তার মধ্যে আমার কাছে এই কথাটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। সুবহানাল্লাহ। কে বলতেছেন এই কথা? আনাস বলছেন যে বেশি পছন্দ না, আমি বেশি খুশি হয়েছি এই কথায়। এত খুশি আমি অন্য কথাই হতে পারিনি। দেখেন, জান্নাত যাবে আনাস রাদিয়াল্লাহু আনহু, জান্নাতের মধ্যে আনাসের সাথে সাক্ষাৎ হবে। এগুলো কি ভালো কথা না? খুশির কথা না? কিন্তু আনাস খুশি হয়েছেন কোথায় জানেন? বলছেন যে আমি রাসূলের সাথে থাকতে পারবো। সুবহানাল্লাহ। আপনিও রাসূলের সাথে থাকতে পারবেন। আর ইমাম মালিক রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল, আচ্ছা আপনি কি জান্নাতে যেতে চান? হ্যাঁ, আমি জান্নাতে যাব। কেন? আপনারা কি বলবেন বলেন তো? কারো কাছে উত্তর জানা আছে? আপনি কেন জান্নাতে যাবেন? না, এটা জানাটা খুব জরুরি না, কিন্তু দেখেন মানুষের ভিতরে কি লালন করে, আপনি ভিতরে কি লালন করেন। মালিক বিন আনাস, মানে ইমাম মালিক জি, মালিক বিন আনাস রাহিমাহুল্লাহ, উনি বলতেছেন, আরে জান্নাতে যাব কারণ বুঝো না তোমরা? জান্নাতে যদি কেউ কিছুই না থাকে, জান্নাতে আমার নবী থাকবেন, তাই আমি তার সাথে থাকার জন্য জান্নাতে যাব। সুবহানাল্লাহ। আমি জান্নাতে যেতে চাই কেন? নবী তো জান্নাতে থাকবেন, আমি সেই জন্য জান্নাতে যেতে চাই। তাহলে আপনি নবীকে কেমন ভালোবাসেন? এই অধ্যায় আপনারা হয়তো অনেকে বুঝেনি, শাদী পান নাই তো। আমরা হাদিস পড়াতে গেলে মিশকাতে যে হাদিসগুলো আছে না, প্রথমে এই হাদিসগুলো আপনারা দেখবেন যে মিশকাতে হাদিস আছে, প্রথমে ঈমান আছে। তো ঈমানের হাদিস পড়াতে গিয়ে ছাত্রদের সব সময় বলি, শোনো, হাদিস যাই হোক না কেন, লেখক এই হাদিসটা ঈমান অধ্যায়ে নিয়ে এসেছেন। কেন? যত অনেক হাদিস আসছে, বুনিয়াল ইসলামু আলা খামসি শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলা লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে লা বুদওয়াতুন ফি সাবিলিল্লাহ ওয়া রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, অনেকগুলো হাদিস আসছে। এই হাদিসগুলো সবই ঈমানের। তুমি মনে করবে এই হাদিসগুলো আমার ঈমানকে নবায়ন করার জন্য, ঈমানকে শক্তিশালী করার জন্য লেখক এই হাদিসগুলো ঈমানের মধ্যে নিয়ে এসেছেন, এবং প্রত্যেকটি বিষয়ের সাথে ঈমানের সম্পর্ক আছে। তাহলে আপনি রাসূলকে যে ভালোবাসবেন, রাসূলকে ভালোবাসার প্রমাণ দিতে হবে। তাহলে কিয়ামতের দিনও আপনি প্রমাণ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কারণ আপনি দেখবেন আপনি রাসূলকে ভালোবাসার কারণে কিয়ামতের দিন আপনি রাসূলের পাশাপাশি দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, চলেন যাই। আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের দিন তুমি তার সাথেই থাকবে। তাহলে আমাদের 1 নাম্বার হলো আল্লাহ এবং তার নবীকে ভালোবাসা। 2 নাম্বার, সেই দিন সূর্য যদি মাথার উপরে থাকে অর্ধ কিলোমিটার, মাথার 1 বিগত বা অর্ধ হাত উপরে যদি সূর্য থাকে, সেই দিন সূর্যের তাপ থেকে বাঁচার মতো কোনো পদ্ধতি, কোনো পথ অবলম্বন করা যাবে না, সম্ভব। কিন্তু দুনিয়া থেকে কেউ যদি প্রস্তুতি নিয়ে যায়, যেইখানে আমি যাব সেইখানে শুধু গরম, আরাফার ময়দানে ম্যাক্সিমাম সময় গরম থাকে। গরম থাকার কারণে সরকারি বা বেসরকারি ভাবে, ব্যক্তিগতভাবে সবাই ছাতা নিয়ে হাজির হয়, যেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে, জোহরের পর থেকে আমি দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারি। যারা চৌকস এবং বুদ্ধিমান মুমিন এবং হাজী সাহেবরা, তারা একটা ছাতা নিয়ে যান। এটা প্রস্তুতি না? কিয়ামতের দিন কি ছাতা থাকবে? তাহলে কি করা যায় বলেন তো? কিয়ামতের ময়দানে কারো দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে রেখে ও ছায়ায় অবস্থান করবেন, এটাও কি হবে? সেটাও হবে না। কি করা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একটা ছোট্ট ফয়সালা দিয়ে গেছেন। আমাদের সংক্ষিপ্ত ভাবে বলে দিই, বড় ভাবে না বললেও হবে। 1 নাম্বার, শোনো, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 ধরনের মানুষকে কিয়ামতের দিন ছায়া দেওয়া হবে আল্লাহর আরশের ছায়ার নিচে। সুবহানাল্লাহ। যেই দিন ওই ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আহারে, কি করবেন আপনি? তাহলে 7টি গুণ অর্জন করার চেষ্টা করুন। 1 নাম্বার, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক বা বিচারক।
আপনার হাতে যতটুকু দায়িত্ব আছে সেই দায়িত্বটা আপনি পালন করুন, শুধুমাত্র আপনি আপনার রাজার দিকে যাবেন না। আপনার হাতে দায়িত্ব নাই? দায়িত্ব আছে তো? আপনাকে প্রহরী নিযুক্ত করা হয়েছে, খেয়ানত করবেন? আপনাকে দারোয়ান নিযুক্ত করা হয়েছে, খেয়ানত করবেন? আপনাকে শিক্ষকতা করতে দেওয়া হয়েছে, আপনি কি খেয়ানত করবেন? মনে রাখবেন, প্রত্যেকটি সেক্টরে আপনি হলেন ইমামুল আদিল, আপনি হলেন ন্যায়পরায়ণ শাসক। আপনি আপনারটা বাস্তবায়ন করুন, ইনশাআল্লাহ কিয়ামতের দিন আপনার দায়িত্বের জন্য, আপনার দায়িত্ব সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আল্লাহর আরশের ছায়াতলে আল্লাহ রাব্বুল আলামিন ছায়া দান করবেন। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবকগুলো ইবাদতের মাধ্যমে তাদের যৌবনকে পার করেছে। আমাদের এখানে সালাউদ্দিন ভাইকে দেখতেছি, তো বৃদ্ধ মানুষ, দাড়ি লাল হয়ে গেছে। আপনাদেরও যারা দাড়ি সাদা আছে লাল করার চেষ্টা করবেন, এটা সুন্নাত। তো এখানে কি এটা ভাবমান কালাবাহ ইসলামী সংগঠন এর উদ্যোগে আজকের আপনাদের এই প্রোগ্রাম। মাশাআল্লাহ, আপনাদের সম্পর্কে আমি মোটামুটি জেনেছি, খুব বেশি জানিনি, তবে যতটুকু জেনেছি এই এলাকায় গান বাজনা যাত্রা এই ধরনের কোনো ফাংশন প্রায় 27 বছর ধরে হয় নাই। হয়েছে? তাহলে আমি মনে করি এর সাথে যারা জড়িত আছে এরা হলো ওই সকল যুবক যারা আল্লাহর ইবাদতের মাধ্যমে তাদের যৌবনকে কাটিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই যুবকরা যারা আছো তোমাদের জন্য এটা একটা বড় নিয়ামত, বড় নিয়ামত। যখন আজকে বাইকের উপরে উঠে যারা দাপিয়ে বেড়াচ্ছে, বেয়াদবি করতেছে, যারা মোবাইলে ব্যস্ত হয়ে গেছে, যারা তাদের দাড়ি কাটা দাড়ি চাচা নিয়ে যারা ব্যস্ত হয়ে গেছে, এর মধ্যে থেকে তোমাদের মতো কিছু সুদর্শন ভালো কিছু যুবক, আদর্শবান যুবক আজকের এই সাংগঠনিক ভাবে তোমরা এখানে জড়িত হয়েছো মানুষের সেবা দেওয়ার জন্য, মানুষের ত্রাণ বিতরণের জন্য, বিপদযুক্ত মানুষের বিপদকে মুক্ত করার জন্য তোমরা যেভাবে দাঁড়াও, আজকে আমি তাদেরকে স্বাগত জানাই এবং তাদেরকে অভিনন্দন জানাই। এবং আমি দোয়া করি আল্লাহ তুমি ওই সকল যুবকদের অন্তর্ভুক্ত করে নাও যারা, যেই যুবকরা তোমার আরশের ছায়াতলে ছায়া পাবে। আমিন। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আমার নবী যুবকদের কথা অনেক বলেছেন। সুতরাং যারা যুবক ভাইয়েরা আছো, কিয়ামতের ময়দানকে যদি সুন্দর করতে চাও, কিয়ামতের ময়দানে যখন তোমার মাথার উপরে সূর্য থাকবে, এর মধ্যেই যদি ছায়া চাও, আল্লাহর আরশের তলে ছায়া চাও, তাহলে যুবকরা তোমাদের যৌবনে যত গুনাহ খাতা আছে সেগুলো থেকে মুক্ত হয়ে যাও। দ্রুত মুক্ত হতে হবে, সব ধরনের গুনাহ কোনোটাই ছাড়া যাবে না, সব গুনাহ থেকে মুক্ত হবেন। মুক্ত হলে ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে দেখবেন আপনাকে মূল্যায়ন করা হচ্ছে। 3 নাম্বার, যারা ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যাদের অন্তর মসজিদের সাথে ঝুলানো আছে। মসজিদে গেছিলেন মাগরিবে, এশায় আপনার খালি মাঝে মাঝে মনে হচ্ছে আহারে কখন যে যায়, কখন আজান হয়, আজান হলে মিস করব না, আজান না দিলে তো আর যাওয়া হচ্ছে না, না আজানের আগেই যাব, যদি মুয়াজ্জিন না আসে। আপনার এইভাবে মসজিদের সাথে যে সম্পর্ক, এই সম্পর্কটা গড়ে তুলতে হবে। কারণ যেই মসজিদ আপনাকে, যে মসজিদের অন্তর ঝুলে থাকার কারণে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়াতলে ছায়া দিবে। 3 নাম্বার, 4 নাম্বার এবং 5 নাম্বার হলো ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি, ওই দুই ব্যক্তি যারা আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে, ইজতামা আলাইহি, আল্লাহর জন্য তারা একত্রিত হয়, ওয়াফতারাকা ওয়া তাফাররাকা আলাইহি, এবং আল্লাহর জন্যই তারা আবার পৃথক হয়ে যায়। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য একত্রিত হওয়া, আল্লাহর জন্য আবার পৃথক হওয়া, আল্লাহর জন্য কাউকে কিছু দেওয়া, আল্লাহর জন্য কাউকে কিছু না দেওয়া। আল্লাহর নবী বললেন ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি রাজুলান, এরা হলো ওই দুই ব্যক্তি যারা আল্লাহর জন্যই পরস্পরকে ভালোবেসে থাকে। আপনি ভালোবাসেন কাকে এবং কার জন্য? খেয়াল করেছেন? আপনি ভালো কাকে বাসেন
আর কার জন্য আল্লাহকে ভালোবাসেন ওই লোককে ভালোবাসেন। তাহলে আপনার ভালোবাসার ব্যক্তি হতে হবে পরহেজগার, এবং ভালোবাসার উদ্দেশ্য হতে হবে আল্লাহর সন্তুষ্টি। কার সন্তুষ্টি? আল্লাহ সন্তুষ্টি হতে হবে। আল্লাহ সন্তুষ্টি না থাকলে আপনি বিপদে পড়ে যাবেন। তারপরে অরজুল, এমন এমন লোক যেই লোকটা ডান হাত দিয়ে দান করে, বাম হাত জানতেই পারে না, মানে গোপনে আল্লাহর রাস্তায় দান করে। সুবহানাল্লাহ। এই সুযোগ আছে নাকি নাই? আপনারা যারা সৌদি আরবে গেছেন তারা দেখেছেন কোন কোন দৃশ্য, আপনি দূর থেকে দেখবেন, ক্যামেরাতেও ধরা পড়বে না ওগুলো। আপনি এমনি দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে দেখবেন পকেট থেকে 100, 200, 50 রিয়াল বের করে একজন কোনো হাজী সাহেবকে নিরীহ, অসহায় বা দরিদ্র ভাব মনে হয় দেখে হাতে এভাবে দিয়ে চলে যায়। ওকে কেমন দেখতে, বাড়ি কোথায়, কোথাকার, কিছুই দেখতে পাবেন না, রুমাল এভাবে আছে, দিয়ে চলে যাচ্ছে। আপনারা মুহাম্মদ আশ-শানকীতির নাম শুনেছেন, অনেকে শুনেছেন? শুনেছেন। একদিনের গল্প শুনেন। আমাদের এক ছাত্র বন্ধু গল্প করতেছে, আমি একদিন দেখলাম একজন মানুষ মক্কায় গেট দিয়ে বের হচ্ছে, 74 নম্বর গেট দিয়ে, যেটা ফাহাদ গেট। এই গেট দিয়ে মানুষ বের হচ্ছে, হাজার হাজার মানুষ বের হচ্ছে। তো একটা লোক মাথায় রুমাল দেওয়া, দেখতেছেন যে পানি এবং জুস, ঠান্ডা পানি এবং জুস গরমের সময়, তৃষ্ণার সময় সে এক দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছে, কিন্তু এভাবে ঢেকে রেখেছে, তাকে দেখা যায় না। অনেক চেষ্টা করলাম দেখার জন্য কে লোকটা সে। তারপরে যখন ফুরিয়ে যাচ্ছে পানি এবং জুস, আবার বাক্কালার মধ্যে, মানে কনফেকশনারির মধ্যে ঢুকে আবার আরেক কেস নিয়ে এসে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজে হাতে বিতরণ করতেছে, নিজে হাতে বিতরণ করতেছে। আমি চেষ্টা করলাম দেখার জন্য, কিন্তু পারলাম না। কিন্তু যখন শেষ হয়ে গেল বিতরণ করা, যখন উনি চলে যাচ্ছেন, আমি দেখলাম আর কেউ না, স্বয়ং বাদশার যিনি মুস্তাশার, বাদশার যিনি পরামর্শক, যিনি মসজিদের সবচেয়ে বড় শিক্ষক, মসজিদে নববীর বড় আলোচক এবং টিচার, তিনি হলেন মুহাম্মদ বিন আলামিন আশ-শানকীতি। উনি নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাজীদেরকে পানি পান করাচ্ছেন। কেউ জানে না, কাউকে বলেন। আপনি এই ধরনের হাজারো কাহিনী পাবেন। এটা তো একটা হাদিসে আমরা 2টা টাকার কথা বলি, একজন ফকিরকে দেওয়ার কথা বলি। আপনি জানেন পৃথিবীতে এ পর্যন্ত, বর্তমান দুনিয়াতে, আপনার বয়সে যারা এখানে বসে আছেন, এ পর্যন্ত বর্তমান দুনিয়াতে সবচেয়ে বড় যে দানটা করেছে বাংলাদেশের মানুষের জন্য, সেই মানুষটার নাম বিগত 10 বছরে কেউ জানতে পারেনি, এখন জানে। এই দাতাকে কে জানেন? বাংলাদেশের মানুষের জন্য দান করেছে, যিনি বিগত বাদশাহ আব্দুল্লাহ। বাংলাদেশের মানুষ যখন সিডরে আক্রান্ত হয়েছিল, সিডরে আক্রান্ত হওয়ার পরে উনি সেই দানটা করেছিলেন। পৃথিবীর মানুষ কেউ জানে না এই দানটা কি করেছিল। ওনার মৃত্যুর পরে তার ছেলে প্রকাশ করেছে, একবারে গোপন দান। আপনারা শুধু এগুলোই দেখেন, আপনারা শুধু প্রচার করেন বিভিন্ন বিভিন্ন কিছু, কে কি করলো না করলো ইত্যাদি, এগুলো মানুষ প্রচার করে। কিন্তু আপনি কি জানেন সৌদি আরব ফিলিস্তিনে যত খাদ্য দেয়, তাদের খাদ্যের, পুরো দেশের খাদ্যের 3 ভাগের 1 ভাগ খাদ্য পুরোটা সৌদি আরব দেয়। কোনদিন শুনেছেন? পেপারে দেখেছেন? এটা পেপারে দেওয়ার মতো না, এটা পেপারের জিনিসও না। আপনারা তো পড়ে আছেন শুধু মিডিয়া নিয়ে, মিডিয়াতে যে আসে সেটাই চলে, আর মিডিয়াতে যেটা আসে না সেটা খাওয়া। একজন চোরকে ধরে মানুষকে পিটায়, এটা একটা দেখতে পান, সবগুলো কি মিডিয়াতে আসে? সবগুলো তো মিডিয়াতে আসে না। তাহলে দুনিয়াতে কত খারাপ আছে। আবার কোন কোন ভালোটা আপনি শুনতে পান, দেখতে পান, কিন্তু সব ভালোই কি আসে? আসে না। কোন রিক্সাওয়ালা কার উপকার করেছে, অথবা কোন ভালো মানুষ রিক্সাওয়ালার উপকার করেছে, আপনার 2-4টা হয়তো বা অভিনয়ের মাধ্যমে দেখতে পান। আসলে যে অনেক মানুষ আরেকজনের উপকার করে, এটা আপনি হয়তো অনেকে জানেন না। আপনি আমাদের নিজের স্বচক্ষে দেখা অনেক দেখেছি, আপনার তার নাম, ঠিকানা, কোথায় থেকে এসেছে কেউ জানে না। আরাফার দিনে 2টা দিন খেতে পায় না মানুষ, 2-3টা দিন। আরাফার দিন, তারপরে হচ্ছে মুজদালিফার পরে মিনাই, তারপরে মিনার 2য় দিন, 3য় দিন, মিনার 1ম দিন, 2য় দিন। এই 3-4 দিন মানুষ খাবার পায় না। যার কাছে চিড়া আছে, মুড়ি আছে, গুড় আছে, কোন জুস আছে, কিছু পানি আছে, যে পারে যতটুকু খাওয়া দাওয়া করার চেষ্টা করে। কিন্তু বিভিন্ন ভাবে খাওয়ার দেওয়ার ব্যবস্থা আছে। কিভাবে দেখবেন? এখানে মুড়ে দাঁড়িয়ে একটা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের দেশে যে
বড় বড় ট্রলার আছে না, অনেক বড় লম্বা লম্বা, দেখবেন এত বড় গাড়ি নিয়ে এসে দাঁড়িয়ে আছে। আপনি নিশ্চিত মানে 100% ধরে রাখেন, এটা আগামীকাল আরাফা শুরু হলেই দরজাটা খুলে যাবে। দরজাটা খুলবে, 10-15 জন লোক নিয়োগ করেছে, ওদের কাছ থেকে জানবেন ভাই খাবারটা কে দিচ্ছে, তখন বলবে যে আল্লাহর কোন এক বান্দা দিচ্ছে, একবারও নাম বলবে না। ওখানে অন্তত আমার মনে হয় অন্তত 50,000 রিয়ালের খাবার ওখানে আছে। সামনে যাবেন, গিয়ে দেখবেন ঠান্ডা পানি আপনার জন্য প্রস্তুত করে রেখেছে। আরো সামনে যাবেন, দেখবেন লাবান আপনার জন্য প্রস্তুত করে রেখেছে। এইদিকে যাবেন, বিশাল বড় গাড়ি, ওখানে বিভিন্ন ধরনের ফল, খেজুর আছে, আপেল আছে, কমলা আছে, এবং নাশপাতি ধরনের যে ফলটা, এই ফলটা আপনার জন্য ওখানে দিচ্ছে। একে একে দিয়েই যাচ্ছে 2-4 ঘন্টা 10 ঘন্টা দিতেই থাকবে, তাও তাদের সম্পদ ফুরাবে না। মসজিদে নববীতে যাবেন, দুনিয়ার, আমি আজকে কার কাছে গল্প করলাম, দুনিয়ার সবচেয়ে বড় ব্যবস্থাপনা হলো ইফতারের, তা হলো মসজিদে নববীতে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম একটা সাবজেক্ট, তা হলো মানুষকে গোপনে দেওয়া। এত প্রচার করেন কেন? গতকালকে শরীয়তপুরে ছিলাম, তো শরীয়তপুরে গত রাতে এই মুহূর্তে এরকম সময় ছিলাম, আমি বসে আছি, বসে থাকা অবস্থাতে একটা লোক টাকা দান করলেন। আমি 5,000 খুব কম দেখলাম, নিচে 200, 500, 1000, 3000, 2000, 5000 আছে। কিন্তু একটা লোক কোন এক বাচ্চার মাধ্যমে টাকা দিয়েছে। এই মঞ্চের বক্তা সহ যারা পরিচালক কেউ জানে না এই টাকাটা কে দিয়েছে, যে এটা একজন দিয়েছে, বললো যে তুমি গিয়ে মঞ্চে দাও। কেউ জানেও না কত টাকা আছে। বাদ দিয়ে টাকাটা গুনলো, সবগুলো 1000 টাকার নোট। আমরা দেখলাম যে 20,000 টাকা। কেউ জানে না কে দিল, তারাও চিন্তা করতেছে। এটা হলো গোপন দান। গোপন দানের মাধ্যমে আল্লাহর রাগকে মেটানো যায়, আল্লাহর রাগকে দূর করা যায়। কিয়ামতের ময়দান হবে তার জন্য উজ্জ্বল এবং সুন্দর, কিয়ামতের ময়দান তার জন্য অন্ধকার হবে না। ওয়ানাহশুরুল মুজরিমিনা ইয়াওমাইযিন যুরকা ওয়া নুফিখা ফিস সূরি ওয়ানাহশুরুল মুজরিমিনা ইয়াওমাইযিন যুরকা। যখন ফুৎকার দেওয়া হবে, অপরাধীদেরকে আমি দৃষ্টিহীন অবস্থায় তুলব। জিজ্ঞাসা করবে আল্লাহ, কিয়ামতের ময়দানে আমি অনেক কিছু দেখতাম, কেন আমার চক্ষু নাই, কেন আমার দৃষ্টি শক্তি নাই? আজকে আমাকে দৃষ্টি শক্তি ফিরিয়ে দেওয়া হোক। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবে, তুমি আমাকে দুনিয়াতে ভুলেছিলে, আজকে আমি আখিরাতে তোমার জন্য ভুলে গেছি। কি করবেন সেই দিন আপনি? আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় সম্পর্কে মানুষ যখন জিজ্ঞাসা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াসআলুনাকা আনিল জিবাল ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা ফায়াযারুহা কাআন সাফসাফা। আল্লাহ বলতেছেন, এই পাহাড় সম্পর্কে যদি জিজ্ঞাসা করে, তাহলে হে নবী আপনি বলুন, এর কোনো বাঁকা নাই, উঁচু নাই, নিচু নাই, একবারে আল্লাহ সমান করে দিবেন, পাহাড় নামে আর কিছুই থাকবে না। কিয়ামতের দিনের এই অবস্থা হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের ভালো দিকগুলো বলতে চেয়েছিলাম। এটা বললাম যে আরশের ছায়াতলে যদি ছায়া পেতে চান, তাহলে এ হলো 6 নম্বর। এবং 7 নম্বর হলো, যেই লোক আপনাকে ব্যভিচারের জন্য ডাকতেছে, গোপনে ব্যভিচারের জন্য ডাকতেছে, শুধুমাত্র আল্লাহর ভয়ে আপনি তার ডাকে সাড়া দিবেন না। কার ভয়ে? নাকি ক্যামেরার ভয়ে? মানুষ দেখে নিবে? না না না, থাক, মানুষ দেখে নিতে পারে। এটা নাকি আল্লাহর ভয়? ব্যাস, আল্লাহর ভয় যদি আপনার থাকে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এই ভয় যদি কোনো মানুষের মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ আমার সামনে দণ্ডায়মান হতে ভয় পায়, এই জন্য আমি তার জন্য 2টা জান্নাত বরাদ্দ করলাম। তাহলে আল্লাহর ভয় যদি আপনার মধ্যে থাকে, কিয়ামতের দিন তথা জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য 2টা বাগান নির্ধারণ করবেন। শুধু তাই নয়, দাওয়াত আপনার এই শাখা, পাতা, পল্লব সবকিছু দ্বারা পরিপূর্ণ থাকবে। শুধু শুধু খালি খালি বাগানদের কি থাকা যায় নাকি? ওখানে প্রাসাদও থাকবে, ওখানে সুইমিং পুল থাকবে, ওখানে নদী নালা প্রবাহিত হবে, ওখানে পাখির কিচিরমিচির থাকবে, ওখানে ফল ফুলের বাগান থাকবে। এইটা হলো দাওয়াত আপনার, এটা হলো জান্নাত, যদি আল্লাহকে আপনি ভয় করে থাকেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহকে ভয় করার মাধ্যমে কিয়ামতের দিন আরশের ছায়াতলে ছায়া পাওয়া যাবে। হাদিসের অন্যান্য হাদিসের মধ্যে অন্য কিছু বর্ণনাও আছে, আপনারা অন্তত এই 7টা মনে রাখবেন, যেন আমরা আরশের ছায়াতলে ছায়া পাই। আর একটা, এটা 2 নম্বর বললাম,
অর্থাৎ প্রথমটা বলেছে আল্লাহ এবং রাসূলকে ভয়, 2 নম্বর হচ্ছে 7টা গুণ অর্জন, এবং 3 নম্বর হচ্ছে যে কোনো মূল্যে বিদআত নির্মূল তথা বিদআত মুক্ত জীবন যাপন করা। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সেদিন পানি পান করাবেন, হাউজে কাউসারের পানি। পানি খাবেন? পানি খাওয়ার কি মন হয়, ইচ্ছা হয়? 1000 বছর সমান কেমনে পার করবেন? আল্লাহর নবী বলছেন, আরে কিয়ামতের ময়দান মানুষ এত গরমে ক্ষিপ্ত হবে, এত গরম অনুভব করবে, উত্তাপ অনুভব করবে, যে ঘামটা থাকবে সেই ঘামটাও হবে গরম। কি করবে? মানুষ নিঃশ্বাস ফেলাতে ফেলাতে তাদের জিহ্বাগুলো একবারে নাভি পর্যন্ত চলে আসবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এমন পরিস্থিতির শিকার হতে চান আপনারা? না, আমরা কিয়ামতের ময়দানকে সুস্থ এবং সুন্দর পেতে চাই। আল্লাহ যেন আমাদেরকে কিয়ামতের ময়দানকে সুন্দর করে তোলেন। একটু বর্ণনা দিয়ে আমি শেষ করে দেব। কিয়ামতের ময়দানে কয়েকটা মানুষের অবস্থা কেমন হতে পারে দেখেন। وَيَوْمَ يُحْشَرُ أَعْدَاءُ اللَّهِ إِلَى النَّارِ فَهُمْ يُوزَعُونَ حَتَّى إِذَا مَا جَاءُوهَا شَهِدَ عَلَيْهِمْ سَمْعُهُمْ وَأَبْصَارُهُمْ وَجُلُودُهُمْ بِمَا كَانُوا يَعْمَلُونَ وقالوا لجلودهم لم شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে যারা যে অপরাধ করেছে সেই অপরাধীদের অপরাধ অনুযায়ী এইভাবে লাইনে লাইনে সাজানো হবে। কাদেরকে? এইরা হলো সুদখোর, এই দলটা হলো ঘুষখোর, এই দলটা হলো বেনামাজি, এই দলটা হলো বেপর্দা, এই দলটা হলো বেহায়া, এই দলটা হলো জালেম। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সারি সারি করে একে একে হিসাব নেবেন। 2 ধরনের ব্যক্তিদেরকে ডাকবেন, মনোযোগ দিয়ে শোনেন। 2 ধরনের ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন। 2 জনই অপরাধী। একজন হলো তাওহীদবাদী মুসলিম, আর একজন হলো তাওহীদ ছাড়া মুসলিম। তাওহীদবাদী মুসলিমকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, এই বান্দা তুই একটু দেখ এই লেখাগুলো তোর নাকি, এই অপরাধগুলো তোর কিনা? 99টা খাতা বিশিষ্ট যে ময়দান দেখা যায় চোখের সীমানা যত দূর যায় তত দূর পর্যন্ত তার জন্য লেখা আছে 99টা খাতা। এই লেখা এই অপরাধগুলো তোর নাকি অন্য কারো? তাওহীদবাদী মুসলিম বলবে, লজ্জা শরম ছেড়ে সত্যটাই বলে দিবে, জি আল্লাহ এটা আমার। সামনে তাকায় দেখবে জাহান্নাম, মনটা খারাপ হয়ে যাবে। ডাইনে দেখবে যে আবার তার আমল, কত অপরাধ করেছে, একটাও বাকি নাই। আল্লাহ বলবেন, ঠিক আছে, অপরাধ স্বীকারের ফল, সত্যের ফল। এই শোনেন, দুনিয়াতে সত্যটাই বলে, সত্যই হচ্ছে নাজাত, সত্যই হলো কি জান্নাত। মিথ্যা মানুষকে জেলখানায় নিয়ে যায়। এই জেলখানা থেকে মানুষকে জান্নাতে যায় নাকি জাহান্নামে যায়? মিথ্যার কারণে যদি জেলখানা যায় ওদের জন্য জান্নাত নাই, মিথ্যার কারণে জেলখানা গেলে জেলখানায় তাকে জাহান্নামে নিয়ে যায়। এটা হলো মিথ্যা। তো কিয়ামতের দিনও সত্যের একটা ফল আছে, বলবে যে হ্যাঁ আল্লাহ এটা আমার, আর কোনো প্রমাণ লাগবে না। তো আল্লাহ তাকে পুরস্কার দিবেন। কি পুরস্কার? এই নে একটা ছোট্ট চিরকুট দিবেন আল্লাহ, দিয়ে বলবেন যে না এটা নিয়ে যা নেকির পাল্লায় রেখে দে। মানুষ বলবে আল্লাহ এই দিনের এই ছোট্ট চিরকুট দিয়ে কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, দেখ না কি লেখা আছে। লেখা দেখবে আশহাদু আল্লাহ, পড়েন আমার সাথে, আশহাদু আল্লা ইলাহা। আমার সাথে সবাই পড়েন তো, আপনাদের মন খারাপ? সবাই পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মাঝে মাঝে পড়বেন, না পড়লে ভুলে যাবেন। আর না পড়লে আপনি যে কালেমা তাওহীদবাদী মুসলিম, আপনার মধ্যে কালেমা শাহাদাত আছে, এটাই আপনি প্রমাণ করতে পারবেন না। কারণ মাঝে মাঝে মানুষ শিরক করে, মাঝে মাঝে শিরক করে। শিরক থেকে মুক্ত হওয়ার 1 নম্বর পথ হলো কালেমা শাহাদাত পড়ে মাঝে মাঝে মুসলিম হওয়া। আল্লাহর নবী বলছেন, এই কাগজটা যখন মিজানের পাল্লায় রাখবে, 99টা খাতা বিশিষ্ট পাল্লা উপরে উঠে পাতলা হয়ে যাবে, আর এই কালেমা সম্বলিত পাল্লাটা ভারী হয়ে যাবে। তাহলে কিয়ামতের দিনের আগেই আপনাকে তাওহীদপন্থী মুসলিম হতে হবে। আর যেটা বেয়াদব, নামটা ওয়াস্তে মুসলিম,
ওকে 1 2 3 4 পর্যন্ত পরীক্ষা করা হবে, তারপরেও স্বীকার করতে চাইবে না। 1 নাম্বার, তাকে এইভাবে খাতা দেখানো হবে, তখন বলবে হ্যাঁ ঠিক আছে, এগুলো তো খারাপ আমল, এই তো আমি না আল্লাহ, এই আমল আমি করি নাই, হ্যাঁ শেষ, এই আমল আমি করিনি। তারপরে বলছে তুই করিস না, ফেরেশতাকে ডাকা হবে, কেরামিন কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আমাদের জন্য যেটা ছিল, তো সে তার লেখা উপস্থাপন করবে। তখন বলবে যে হ্যাঁ এই লেখা এটা আমার জন্য লেখে নাই, ফেরেশতারা অন্য কোন বান্দার জন্য লিখে আমার কাছে সেট করে দিয়েছে। নাউযু বিল্লাহি মিন যালিক। দেখেন অপরাধীরা কত খারাপ, কিন্তু তাওহীদ বলতে মুসলিমের অবস্থা তো শুনলেন। আর এখন দেখেন তাওহীদ ছাড়া মুসলিমদের কি অবস্থা। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তাই নাকি, তাহলে এখন তোর মুখটা বন্ধ কর। মুখ বন্ধ করবে। মুখ বন্ধ করার পরে আল্লাহ বলছেন তার হাত, পা, মুখ বা এই চামড়া, তার চোখ, কান সবগুলো কথা বলা শুরু করবে। আল্লাহ মুখ খুলে দিয়ে বলবেন এবার বল, তো বলছেন না এটাও ঠিক নাই, এরা সব মিথ্যা বলতেছে। দেখেন আয়াত, এর সাথে দ্বন্দ্ব শুরু করে দিবে, গন্ডগোল করা শুরু করবে। আমি যেটা করি সেটা বলিস কেন, তো কে কথা শিখেছে, তুই তো কথাই বলতে পারিস না, তুই কথা বলতে বলিস কেন। তখন তো এটাও হয়ে গেল বিপদ। আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ প্রমাণ বের করবেন। বের করার পরে বলবেন এই তো নে, দেখ ভিডিও দেখ, অডিও দেখ, এখন দেখ এগুলো কে করেছে। লজ্জিত হবে। আল্লাহ বলবেন এটা কি জানেন, এইখানে একটা চিপস লাগানো আছে প্রত্যেকটা মানুষের, সাবধান, প্রত্যেকটা মানুষের এখানে একটা মেমোরি আছে, সিম আছে, সিম কার্ড আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। কিয়ামতের দিন আমি আল্লাহ তোদের ঘাড়ে অথবা তোদের এইখানে এই হলুকের অনুকের এখানে যে সিম লাগিয়েছিলাম সেই সিমটা আমি বের করব। বের করার পরে হুকুম দেব, সঙ্গে সঙ্গে ও যা কিছু রেকর্ড করেছিল তোর গলা থেকে, তোর হাত পা থেকে, তোর কার্যক্রম থেকে যা কিছু রেকর্ড করেছিল মেমোরি কার্ড, এই মেমোরি কার্ড থেকে সব একে একে অডিও ভিডিও আকারে সবগুলো ছড়িয়ে দেওয়া হবে। আউযুবিল্লাহ। আল্লাহ যেন আমাদের এত দূর পর্যন্ত না নিয়ে যান, আল্লাহ যেন আমাদের হিসাবই না নেন। সুবহানাল্লাহ। দোয়া করবেন আল্লাহর কাছে। আয়েশাকে বলছেন আয়েশা শোনো, তুমি এটা চাও আল্লাহ যেন তোমার হিসাবই না নেন। হিসাব নিলে পারবো? আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলে, এটা কি চারটাখানে কথা? আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তোমার সামনে আমাকে দণ্ডায়ন করায়ও না, তুমি দাঁড় করায়ও না আল্লাহ, আমরা পারবো না, আমাদেরকে ওই কার্যক্রমের দিকে নিয়ে যাও না যেটা আমি পারবো না। তুমি আমাকে সহজ সরল স্বাভাবিক অবস্থায় পুলসিরাত পার করে তোমার জান্নাতের ছোট্ট একটা টুকরা দিয়ে আমাকে ধন্য করো। আল্লাহর কাছে দোয়া করবেন, কিয়ামতের ময়দানকে ভালো করার চেষ্টা করবেন, প্রস্তুতি গ্রহণ করবেন, কিয়ামতের ভয়াবহতা নিয়ে মাঝে মাঝে আলোচনা করবেন। যে সূরাগুলোর নাম বললাম, সূরা তাকবীর, সূরা ইনশিকাক, সূরা ইনফিতার, আম্মা ইয়াতাসাআলুন, সূরা হুদ এবং সূরা ওয়াকিআ। আল্লাহ নবী বলেন এই সূরাগুলো আমাকে বার্ধক্যে পরিণত করে দিয়েছে। আরে কি আছে তাহলে সূরাগুলোর মধ্যে, একটু জানবেন, দেখবেন। আল্লাহ যেন আমাদেরকে কুরআন বুঝে জানার তৌফিক দান করেন, আমিন। কিয়ামতের ময়দানে আল্লাহ তুমি আমাকে অপমানিত করো না। দেখেন ছোট হোক আর বড় হোক, যেই পীর হোক আর যেই পীর বাবাই হোক না কেন, নবীর বাবাকে দুনিয়ার সবচেয়ে ভালো নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে র্যাঙ্কে হবে আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম। সেই নবীর বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে অপমানিত এবং লাঞ্ছিত করবেন এবং তাদের সামনে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, অন্য পশুতে রূপান্তরিত করে। সেই সময় তাদের কোনো কিছুই থাকবে না। তাহলে আপনারা কি মনে করছেন? আল্লাহর কাছে চান, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে ভালো অবস্থায় উঠান, আমিন। যারা দান করেছেন আমি দোয়া করি আল্লাহ যেন তাদের দানগুলোকে কবুল করেন। যারা দান করেননি সর্বদাই পাশে থাকার চেষ্টা করবেন। জি, যারা
যারা পাশে থাকবেন আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের এই অধ্যায়, আপনাদের এই জুহুদ, আপনাদের এই কার্যক্রমকে সকলকে কবুল করে নিন। দাওয়াতি ময়দানের জন্য যেন আপনাদেরকে উন্মুক্ত করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ তুমি তো আমাদের সবাইকে ক্ষমা করে দাও। আমরা বৈঠক শেষের দোয়া পাঠ করব এবং দোয়া করব যারা অনেকে মারা গেছেন, যারা আমরা জীবিত আছি, অসুস্থ আছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সুস্থতা দান করেন। أذهب الباس رب الناس اشفي أنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما। আল্লাহ রাব্বুল আমাদের মধ্যে থেকে যারা মারা গেছেন আল্লাহ যেন তাদেরকে কবরে এবং হাসর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালো রাখেন, তাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ যেন তাদের ভুল ত্রুটিগুলো মুছে দেন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে তুমি সুস্থতা দান করো। আমরা যে আমলগুলো করতেছি ভালো আমলগুলো কবুল করো, খারাপ আমলগুলো আল্লাহ তুমি আমাদের থেকে মুছে দিও। আল্লাহ যারা আয়োজন করেছিল তুমি তাদেরকে জান্নাতের সদস্য হিসাবে কবুল করে নাও। এখানে থেকে যারা সহযোগিতা করলো আল্লাহ আমাকে সহ তাদের সবাইকে জান্নাতের সদস্য হিসাবে কবুল করে নাও। বিভিন্ন জন বিভিন্ন কার্যক্রম করে আজকের এই আয়োজনটাকে সফল করেছে, আল্লাহ তুমি তাদের সবাইকে জান্নাতের জন্য কবুল করে নাও। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু মা তাসমাউন। আপনারা দোয়া পড়তে পারেন। সুবহানাকাল্লাহ, সভাপতি সাহেব কথা বলবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।